নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব ফুলকপি রেসিপি। নিরামিষ ফুলকপি এভাবে রান্না করলে এর সুগন্ধেই এক থালা ভাত 10খানা রুটি নিমেষেই খেয়ে ফেলবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো এখানে দেখুন ফুলকপি দুটোকে আমি ঠিক এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে নেবার পর এগুলোকে সাইডে রেখে অন্যদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো জল। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টুকরো আদা আর দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর দিচ্ছি এখানে 2টো টমেটো। এবার যোগ করে দিচ্ছি 1 চামচ মৌরি আর দিচ্ছি এখানে 1 চামচ গোটা ধনে আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এবার এই মশলাগুলোকে আমাদের 2 মিনিটের মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে। 2 মিনিটের বেশি কিন্তু ফোটানোর কোনো দরকার নেই বন্ধুরা। এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি মিনিট 2 মতো। 2 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। 2 মিনিট পর দেখবেন টমেটোর স্কিনটা ঠিক এরকম যখন একটু আলগা হয়ে যাবে, ফ্লেমটাকে অফ করে মশলা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এখন এই মশলা একটা ব্লেন্ডারে নিয়ে আমাদের মিহি করে বেটে নিতে হবে। আর এই মশলার মধ্যে যে জল আছে সেই জল দিয়েই কিন্তু আমাদের মশলাটা বাটা হয়ে যাবে। মশলা বাটার জন্য এখানে কিন্তু আর এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। মশলা মিহি করে বেটে নেবার পর মশলা সাইডে রেখে এবার আমরা চলে যাব রান্নার দিকে। একটা প্যানের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি আমি 1 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপি দিয়ে আমাদের ভেজে নিতে হবে। হাই হিটে ফুলকপিগুলো হালকা লালচে করে ভেজে নিতে হবে। এবার এই ফুলকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে এবার ফুলকপি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। বন্ধুরা, ফুলকপির এই রেসিপি একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। এক থালা ভাত কিন্তু আপনারা শুধুমাত্র এই ফুলকপির রেসিপি দিয়েই খেয়ে ফেলতে পারবেন। আর এর স্বাদ আর গন্ধ এতটাই দুর্দান্ত হবে যে দুটোর জায়গায় কিন্তু আপনারা 4টে রুটি খাবেন। তো এখানে দেখুন ফুলকপি হালকা লালচে করে ভেজে নিয়েছি। খুব বেশি কিন্তু লালচে করে ভাজার দরকার নেই। এখন এই ফুলকপিগুলোকে তুলে নেব। ফুলকপি তুলে নেবার পর এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে কেটে রাখা আলু। এখানে আমি 4 থেকে 5টা আলু এভাবে একটু গোটা গোটা করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন হাই হিটে আলু আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে। আলু আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না আলুর গায়ে হালকা একটা লালচে রং ধরে যায়। তো প্রায় এখানে 2 থেকে 3 মিনিট মতো আলু হাই হিটে ভেজে নেবার পর দেখতেই পাচ্ছেন আলুর গায়ে হালকা একটা লালচে রং ধরে গেছে। এখন এই আলুগুলোকে তুলে নেব। আলু তুলে নেবার পর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। জিরে একটু ফুটে গেলে এর মধ্যে যোগ করে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলা আর ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু জল যোগ করে দিচ্ছি। এবার এই মশলা লো টু মিডিয়াম হিটে আমাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যায়। তবে বন্ধুরা, এই মশলাটা কিন্তু কষাতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু সেদ্ধ করা মশলা। 3 থেকে 4 মিনিটের মতো কষালেই কিন্তু মশলাটা কষানো রেডি হয়ে যাবে। মিনিট 2 পর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ যোগ করে দিচ্ছি আর 1/2 চামচ মতো দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো। আরও 1 থেকে 2 মিনিটের মতো মশলা আমাদের কষিয়ে নিতে হবে। তো আরও 2 মিনিট মতো কষিয়ে নেবার পর এবারের মধ্যে ভেজে রাখা ফুলকপি যোগ করে দিচ্ছি আর দিচ্ছি এখানে সঙ্গে ভেজে রাখা আলু। আলু আর ফুলকপি যোগ করে আরও 1 থেকে 2 মিনিটের মতো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আরও 2 মিনিটের মতো কষানোর পর এখানে দেখুন মশলা থেকে তেলটা কিন্তু ছেড়ে গেছে। এখন এর মধ্যে আলু আর ফুলকপি যোগ করে আরও 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। মৌরি বাটায় ফুলকপির এই রেসিপি যদি কখনো আপনারা বানিয়ে না থাকেন, এভাবে একবার বানিয়ে দেখবেন। এর টেস্ট আর গন্ধেই আপনারা এক থালা ভাত নিমেষেই খেয়ে ফেলবেন। তো আরও 1 থেকে 2 মিনিট মতো মশলার সঙ্গে আলু ফুলকপি কষিয়ে নেবার পর এবারের মধ্যে আমি যোগ করে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল।
আলু ফুলকপির পরিমাণ অনুযায়ী এখানে আমি 1 গ্লাস মতো জল যোগ করে দিচ্ছি। আপনারা ঝোল যেমন রাখতে চান তেমন এখানে জলটা যোগ করে নেবেন। তবে একেবারে পাতলা ঝোল কিন্তু এই রেসিপিতে ভালো লাগবে না, তো সেই বুঝে জলটা এখানে যোগ করে নিতে হবে। ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে এখন 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তো এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। আলু ফুলকপি ভালোভাবে সেদ্ধ হতে থাকুক। আর এই রেসিপির জন্য আরও একটা মশলা আমরা রেডি করে নেব। একটা ছোট প্যানের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো মৌরি, আর এর সঙ্গে যোগ করে দিচ্ছি 1 চামচ পোস্তদানা। এবার একদম লো হিটে আমাদের মৌরি আর পোস্তদানা ভেজে নিতে হবে। মৌরি আর পোস্তদানা ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে এগুলো বেশি পুড়ে না যায়, খুব হালকা করে ভেজে নিতে হবে। মশলা ভেজে নেবার পর এবার এই মশলা আমি শিলপাটাতে বেটে নেব। যেহেতু অল্প মশলা, তো এখানে দেখুন মশলা আমি একদম মিহি করে বেটে নিয়েছি। অন্যদিকে যে আলু ফুলকপি আমি 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন চেক করে নেব যে আলু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ফুলকপিগুলো কিন্তু একদমই গলে যাবে না, একটু এরকম গোটা গোটা থাকবে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি 1 মুঠো কুচানো ধনেপাতা, আর দিচ্ছি বেটে রাখা মশলা। ধনেপাতা আর এই গুঁড়ো মশলা যোগ করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে, যাতে মশলার ফ্লেভার আর ধনেপাতার ফ্লেভারটা পুরো রেসিপির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি 1 মিনিটের মতো। 1 মিনিট পর ফিরে আসছি, ঢাকনাটা তুলে নিচ্ছি। আলু ফুলকপির নিরামিষ এই রেসিপি কিন্তু একদমই রেডি। আঙুল চেটে খাওয়ার মতো স্বাদ হবে বন্ধুরা, একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো আজকের এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।